একজন মানুষ যিনি শত বছর আগে অন্ধকারের ভেতর আলো খুঁজে পেয়েছিলেন, যিনি চোখের রহস্য উন্মোচন করে দেখিয়েছিলেন দৃষ্টির পথ আসলে কোথা থেকে শুরু হয়। তিনি হলেন ইবনে হাইথাম, আধুনিক অপটিক্সের জনক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর অশেষ রহমতে আজ আমরা জানব এমন এক মুসলিম বিজ্ঞানীর কথা, যিনি শুধু চোখ নয়, মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন। তার নাম ইবনে হাইথাম, যিনি পশ্চিমা দুনিয়ায় পরিচিত ছিলেন আল হেজেন নামে। ইবনে হাইথাম জন্মগ্রহণ করেন 965 খ্রিস্টাব্দে ইরাকের বসরা শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান পিপাসু। বিশেষ করে আলোক ও চোখের রহস্য তাকে মোহিত করেছিল। তিনি বুঝতে চেয়েছিলেন আমরা কিভাবে দেখি, আলো কোথা থেকে আসে, চোখ কিভাবে কাজ করে। তখনকার গ্রিক বিজ্ঞানীরা বলতেন চোখ থেকে আলো বের হয়, আর সেই আলো জিনিসে গিয়ে পড়ে, তাই আমরা দেখি। কিন্তু ইবনে হাইথাম এই ধারণা মানেননি। তিনি বলেন, না, আলো জিনিস থেকে চোখে প্রবেশ করে, তাই আমরা দেখি। এই সত্য প্রমাণ করার জন্য তিনি অসংখ্য পরীক্ষা চালান। অন্ধকার কক্ষ বানিয়ে ক্যামেরা অবস্কিউরা, অন্ধকার ঘর ব্যবহার করেন। এটাই পরবর্তীতে আধুনিক ক্যামেরার মূল ধারণা হয়ে ওঠে। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল কিতাবুল মানাজির, দৃষ্টিবিজ্ঞানের বই। এই বইতে তিনি ব্যাখ্যা করেন কিভাবে আলো প্রতিফলিত হয়, ভেঙে যায় এবং চোখে প্রবেশ করে ছবি তৈরি করে। এ বই পড়েই ইউরোপের বিজ্ঞানীরা যেমন রাজার বেকন, কেপলার, এমনকি আইজাক নিউটন পর্যন্ত অপটিক্স নিয়ে কাজ করতে অনুপ্রাণিত হন। তাই এক কথায় বলা যায় ইবনে হাইথাম ছিলেন আধুনিক অপটিক্সের পথপ্রদর্শক। তিনি শুধু বিজ্ঞানীই নন, একজন প্রকৃত গবেষক ছিলেন। তিনি বিশ্বাস করতেন সত্যের সন্ধানই হল ইমানের দাবি। তার গবেষণা পদ্ধতিতে ছিল পর্যবেক্ষণ, পরীক্ষা, ফলাফল, যা আজকের সায়েন্টিফিক মেথডস এর ভিত্তি স্থাপন করে। অর্থাৎ তিনি বৈজ্ঞানিক চিন্তার এক নতুন যুগের সূচনা করেছিলেন। জীবনের শেষ ভাগে ইবনে হাইথাম মিশরে বসবাস করতেন। সেখানে তিনি বহু বছর গবেষণা চালান, অসংখ্য পাণ্ডুলিপি লেখেন, যেগুলো পরবর্তীতে ইউরোপে অনুদিত হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে পড়ানো হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আজকের প্রজন্মের অনেকেই জানে না অপটিক্স ও ক্যামেরার এই মৌলিক ধারণার পেছনে একজন মুসলিম বিজ্ঞানীর অবদান রয়েছে। ইবনে হাইথাম আমাদের শিখিয়ে গেছেন আলো শুধু চোখে প্রবেশ করে না, জ্ঞানের আলো হৃদয়ে প্রবেশ করাতে হয়। যদি আমরা অনুসন্ধানী হই, তবে প্রতিটি অন্ধকারের পেছনেই এক টুকরো আলো অপেক্ষা করছে। তাই প্রিয় দর্শক, আমাদের উচিত এই মহান মুসলিম বিজ্ঞানীদের ইতিহাস জানা, তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া। কারণ ইসলামের সোনালী যুগের এই সব মানুষই প্রমাণ করেছেন জ্ঞানই হলো ইসলামের প্রকৃত শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই যুগান্তর বার্তাকে সাবস্ক্রাইব করুন, যেখানে আমরা তুলে ধরি ইসলামী ইতিহাস, বিজ্ঞান ও বিশ্ব রাজনীতির অজানা গল্পগুলো। আল্লাহ হাফেজ।